সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার ভিসা অ্যাপ্লিকেশন করে মাসের পর মাস ওয়েটিংয়ে থাকার পরেও যে সময়ে আপনার অ্যাপ্লিকেশন রেজাল্টটা পাওয়ার কথা সেই সময় যারা পাচ্ছেন না, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে যাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হচ্ছে না, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যাকলগে চলে যায়। ব্যাকলগ মানে যেগুলো স্ট্যান্ডার্ড টাইমের বাইরে অতিরিক্ত সময় নিয়ে বিভিন্ন কারণে ইমিগ্রেশন অফিসাররা এক্সট্রা টাইম নিয়ে প্রসেস করে, সেগুলোকেই বলা হয় ব্যাকলগ। ব্যাকলগে থাকলে একটু সমস্যা এতটুকুই যে আপনার অ্যাপ্লিকেশনের রেজাল্টটা পেতে একটা আনসার্টেনটির মধ্যে পড়ে যায়। কবে হবে এটা অনেক সময় একটু বেশি সময় লেগে যায়, বিভিন্ন কারণেই ব্যাকলগে চলে যায়। দেখা গেল কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে অধিকতর তদন্ত প্রয়োজন, সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসাররা সেটা ব্যাকলগে রেখে এগুলো ক্রস ম্যাচিং করে, ক্রস চেকিং করে। এরপরে অ্যাপ্লিকেশনের বান্ডেল যখন অনেক বেশি হয়, দেখা গেল অফিসারের সংখ্যার তুলনায় অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি, তখনও অটোমেটিক্যালি বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যাকলগে চলে যায়। যাই হোক, তো ব্যাকলগ সংক্রান্ত সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি, মে মাসের ব্যাকলগ আপডেট, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আশা করছি তথ্যগুলো জেনে অনেকে উপকৃত হবে। নিউ কানাডা ইমিগ্রেশন ব্যাকলগ আপডেট শোজ ডিমান্ড সার্জ ইন 2026। তো কানাডাতে এখন বর্তমানে 21,54,300টি অ্যাপ্লিকেশন আইআরসিসির ইনভেন্টরিতে রয়েছে, অর্থাৎ এই পরিমাণে অ্যাপ্লিকেশন প্রসেস করতেছে ভিসা অফিসাররা। সেটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। তার মধ্যে 12,19,300 অ্যাপ্লিকেশন যেগুলো নর্মাল স্ট্যান্ডার্ড টাইমের মধ্যেই প্রসেস হচ্ছে, আর 9,35,000 অ্যাপ্লিকেশন এগুলো ব্যাকলগে চলে গেছে, অর্থাৎ এগুলো শিডিউল টাইমের মধ্যে প্রসেস করা সম্ভব হচ্ছে না, এই কারণে এগুলোতে এক্সট্রা টাইমের প্রয়োজন। তো আগের তুলনায় যদি আমরা হিসাব মিলাই, এখানে 61,600 অ্যাপ্লিকেশনস বেশি বর্তমানে অবস্থান করতেছে। ওভারঅল ব্যাকলগ যদিও কমেছে, ইনভেন্টরিতে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি। এখানে আমরা আইআরসিসির টোটাল ইনভেন্টরিটা দেখতে পাচ্ছি। আগের মাসে ছিল 20,92,700, সর্বশেষ তথ্য মতে 21,54,300, অর্থাৎ 61,600টি অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। সার্ভিস স্ট্যান্ডার্ডে আগের মাসে প্রসেস হয়েছে 11,51,300 অ্যাপ্লিকেশন, সর্বশেষ তথ্য মতে এখানে 12,19,300টি অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে। ব্যাকলগের সংখ্যা আগে ছিল 9,41,400, এখন 9,35,000। এটা একটা আশার খবর যে ব্যাকলগের সংখ্যা 6,400টি কমে গেছে ওভারঅল। তো কানাডা টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনে ব্যাকলগের সংখ্যাটা কমে গেছে যতটুকু আমরা জানতে পেরেছি। RCC says its inventories include applications that are still within service standard as well as applications that have exceeded service standard and are counted as backlog. That means some backlog is expected in a normal operating system, but the current numbers remain far above the ideal in several categories. Overall RCC inventory increased in March. The total IRCC inventory increased by 61,600 applications in 1 month. এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরও টেম্পোরারি রেসিডেন্স আগে ছিল 8,24,500, এখন 8,65,000 অ্যাপ্লিকেশন রয়েছে। পার্মানেন্ট রেসিডেন্সিতে 10,07,400 অ্যাপ্লিকেশন ছিল, এখন রয়েছে 10,19,200। সিটিজেনশিপ গ্র্যান্ট এখানে আগে ছিল 2,60,800, এখন 2,70,100। তো টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে সংখ্যা অনেক বেড়ে গেছে, 40,500 অ্যাপ্লিকেশন বেড়ে গেছে আগের তুলনায়। পার্মানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রেও এখানে বর্তমানে 10 লক্ষের অধিক পরিমাণে অ্যাপ্লিকেন্টরা ওয়েটিংয়ে রয়েছেন। টেম্পোরারি রেসিডেন্ট ব্যাকলগ ফল ডিসপাইট হায়ার ইনভেন্টরি। তো টেম্পোরারি রেসিডেন্ট বলতে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, এগুলোতে প্রসেসিং টাইম আগের তুলনায় এখানে স্ট্যান্ডার্ড টাইমে প্রসেসিংয়ের সংখ্যা বেড়ে গেছে, এটা একটা আশান্বিত দিক, আশার খবর। টেম্পোরারি রেসিডেন্ট ম্যাট্রিক এখানে দেখতে পাচ্ছি আমরা, টোটাল ইনভেন্টরি 8,65,000, আগে ছিল 8,24,400, চেঞ্জ 40,500। সার্ভিস স্ট্যান্ডার্ডে টেম্পোরারি রেসিডেন্ট প্রসেস হচ্ছে 5,33,600। ব্যাকলগে রয়েছে 3,31,400। টোটাল ব্যাকলগের পার্সেন্টেজ এখানে আগে ছিল 42%, এখন 38%। এটা একটা গুড সিগনাল অ্যাপ্লিকেন্টদের জন্য যে প্রসেসিং সময় কম লাগতেছে। পার্মানেন্ট রেসিডেন্সি ব্যাকলগে সংখ্যা আবার বেড়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ইনভেন্টরিতে সংখ্যা রয়েছে 10,19,200টি, আর আগে ছিল 10,07,000
400, তো এখানে 11,800 অ্যাপ্লিকেশন বেড়ে গেছে পার্মানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে। সার্ভিস স্ট্যান্ডার্ডে এখানে আগে ছিল 4,70,600, সর্বশেষ তথ্য মতে 4,77,100। এখানে 6,500 অ্যাপ্লিকেশন সার্ভিস স্ট্যান্ডার্ডে বেড়ে গেছে। ব্যাকলগেও আবার ঘটনা ঘটেছে যে 5,42,100 অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে। আগে ছিল 5,36,800, 5,300 বেড়ে গেছে। এখানে পার্সেন্টেজের দিক থেকে ব্যাকলগের পার্সেন্টেজ 53%, অর্থাৎ 100টার মধ্যে 53টা অ্যাপ্লিকেশন ব্যাকলগে, 47টা অ্যাপ্লিকেশন মাত্র স্ট্যান্ডার্ড টাইমে প্রসেস হচ্ছে, বাকিগুলো ব্যাকলগের মধ্যে পড়ে আছে। এবার আসি সিটিজেনশিপ ব্যাকলগ রিমেইনস স্টেবল, সেখানে খুব বেশি পরিবর্তন নেই। টোটাল ইনভেন্টরি দেখতে পাচ্ছেন আপনারা 2,70,100 বর্তমানে, সার্ভিস স্ট্যান্ডার্ডে 2,08,600, ব্যাকলগে রয়েছে 61,500। টোটাল ব্যাকলগে এখানে 23% অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে। এখানে কিছু ব্যাখ্যা রয়েছে। টেম্পোরারি রেসিডেন্ট ব্যাকলগের সংখ্যা কমেছে 12,700, পার্মানেন্ট পিআর অ্যাপ্লিকেশনের ব্যাকলগের সংখ্যা বেড়েছে 5,300, সিটিজেনশিপ গ্রান্টে বেড়েছে 1,000, নিট ওভারঅল ব্যাকলগ চেঞ্জ 6,400। হোয়াট দিস মিনস ফর অ্যাপ্লিক্যান্টস, তো এটার থেকে আপনাদের মেসেজ কি? টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিক্যান্টস রিসিভ দি বেস্ট সিগন্যাল ইন দিস আপডেট। The backlog rate fell from 42% to 38%, and the number of applications within service standard increased by 53,200. তো এখানে টেম্পোরারি রেসিডেন্টদের কাজগুলো আগাচ্ছে ভালো, এটাই একটা গুড সাইন। ভিজিটর ভিসা, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট এবং এক্সটেনশন, এইগুলো মূলত স্ট্যান্ডার্ড টাইমে প্রসেসের সংখ্যা বেড়ে গেছে। ওভারঅল আমরা এইটাই পেলাম। তো আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো এখন যারা ব্যাকলগে আছেন আপনি কীভাবে বুঝবেন? ধরুন আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছেন স্টাডি পারমিটের জন্য, আপনি অ্যাপ্লিকেশন করার পরে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম ফর বাংলাদেশ দিয়ে গুগল করলে কেনাডার ওয়েবসাইট আপনি দেখতে পারবেন, সেখানে একটা সময় দেখাচ্ছে, দেখা গেল 2 মাস বা 8 সপ্তাহ, কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন 3 মাস আগে, এখনও রেজাল্টটা পাননি, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাকলগে চলে গেছে। তো ব্যাকলগে যাওয়া মানে কি এটা নেগেটিভ কিছু? ব্যাকলগে যাওয়া মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের বিষয়ে ইমিগ্রেশন অফিসাররা আরও বেশি অধিকতর তারা ইনভেস্টিগেশন করতেছে, আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো তারা আরও বেশি ক্রস চেকিং করতেছে। যদি সব কিছু মিলিয়ে ব্যাটে বলে মিল পায় তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে পারে। যদি অধিকত তদন্তে আপনার এখানে কোনো ডিসক্রিপেন্সি চলে আসে, ধরা পড়ে, তাহলে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার পসিবিলিটি থাকবে। তো এটা নিয়ে প্লাস মাইনাস মিলে আপনাকে এবারে চিন্তাই করতে হবে, খুব বেশি নেগেটিভ বা হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। এমনটা হতে পারে, আপনি খেয়াল করবেন যে আপনি স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট পেয়েছেন কিনা, অর্থাৎ EOR যদি পেয়ে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অবশ্যই প্রসেস হবে। যদি কোনো কারণে আপনার বিশেষ তাড়া থাকে তাহলে আপনি ওই মেলের মাধ্যমে ইমিগ্রেশন অফিসারকে জানাতে পারেন যে আপনি বিশেষ কোনো সমস্যা আছেন যার কারণে আপনার অ্যাপ্লিকেশনটা দ্রুত প্রসেস হওয়া দরকার, তাহলে বিষয়গুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।